আমরা যারা আছি 18,520 জন বিডিআর, তাদের চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা বিডিআর কল্যাণ পরিষদ এবং বিডিআরের সদস্যরা আন্দোলন চালিয়ে যাব। আজ দেখেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার তার পার্শ্ববর্তী দেশের বহু দেশকে খুশি করবার জন্য সীমান্তে যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এদেশের যত সূর্য সন্তানকে হত্যা গুম করেছে, তার পরিকল্পনা অনুযায়ী দেশে 16টা বছর যে নৈরাজ্যতা সৃষ্টি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে দেশ ধ্বংসের মুখে। আমরা চাই দেশ সুন্দরভাবে গড়ে উঠুক, সৎ নেতৃত্বে দেশ প্রতিষ্ঠিত হোক। যে বাংলাদেশটাকে ভারতের মতো করে যদি পেতে হয়, তাহলে ভারত বিরোধী শক্তি বাংলাদেশে যা আছে একটা একটা শেষ করতে হবে। কিভাবে তা পরিকল্পনা দিয়েছে, আর শক্তি 5টা চিহ্নিত করেছে ভারত। 5টা শক্তির ভিতরে 5টা শক্তি ধ্বংস করতে হবে। এবং হাসিনা এসে কিন্তু একাত্তর শব্দমী শুরু না। 1 নম্বর ভারত বিরোধী শক্তি তারা চিহ্নিত করে বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করতে। লেখা বই বাংলাদেশের আফগানিস্তান ভরে দেখেন। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। আমরা কখনোই ভাবতে পারি না স্বৈরাচার শাসন শেখ হাসিনার আমলে আমরা মুক্তি পাবো, কিন্তু আশায় ছিলাম। আশায় থাকতে থাকতে আমাদের 16টি বছর চলে গেছে। হয়তো আমরা খালাস ছিলাম, যে কজন খালাস ছিলাম হয়তো ওই কজন 178, তার ভিতর থেকে বাইরে এসেছি, কয়েকজন বাকি আছে। আরও 10 বছর, 5 বছর, 7 বছর বিভিন্ন মেয়াদে কিছু লোক আছে, হয়তো তারা আশা করি 10 তারিখে বের হবে। এবং যাবতীয় প্রাপ্ত এবং খালাস ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্ত অনেক আসামি আছে কারাগারে। হয়তো আমরা ভাবতে পারি অনেকেই না জানা সত্ত্বে যে ওরা মনে অপরাধী, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে বাইরে আছেন এবং সাংবাদিক ভাইরা, হয়তো আপনারা জানেন না ওর ভিতরে কতজন লোক অপরাধী আছে। আমাদের ওই সাথী ভাইদের আমরা মুক্ত আনতে সর্বপ্রথম থাকবে। আমাদের যে চাকরিতে ছিলাম, যে সম্মান ছিল, আমরা যে সময়টা ফিরে পাই। 18,520 জন বিডিআর, যাতে আমরা আবারও চাকরিতে যাইতে পারি, সেই সুযোগ সরকার আমাদের করে দেয়। শুধু আমি না, যে 850 বিডিআর ছিল, অনেকের স্ত্রী চলেও গেছে। অভাব অভিযোগ কেন? যেমন আমার চাকরি 30 বছর, আমি তখন 2009 সালে জেলে যাই। একজন 25-30 বছর চাকরি, সে কিভাবে অফিসার মানতে পারে বলে? পেনশন পার হয়ে গেছে। এটাই জাতির কাছে এবং বর্তমান সরকারের কাছে আমি বলবো যে কদিন আমরা বেঁচে থাকতে পারি, যাতে সুযোগ সুবিধা নিয়ে আমরা যদি পাই, রাষ্ট্রপক্ষের কাছে আকুল আবেদন, আমরা যেন সুযোগ সুবিধা, আমরা শুধু না, যারা এই 18,500 মতো বিডিআর চাকরিচ্যুত হয়েছে, সবাই যাতে চাকরি ফেরত পায়, তারা যেন চাকরি পায়, এই আবেদনটা সরাসরি গভর্নমেন্টের কাছে যাবে। এই মিডিয়া ভাইদের মাধ্যমে এবং সমস্ত আন্দোলনকারী ছাত্র জনতার এই ভাইদের মাধ্যমে